বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সো আমরা আবারও ফিরে আসলাম আমাদের টেকনিক্যাল দিনাজপুরে। আজকে আমি কথা বলবো আপনাদের মধ্যে যারা ব্লগিং বা ওয়েবসাইট বিষয়ে জানতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু একবারে সঠিক জায়গায় চলে এসেছেন। কারণ এখানে প্রতিনিয়ত আমরা এ বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর বাংলায় ব্লগিং রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড সেরকম চ্যানেল বা ভিডিও নেই, তাই আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ বাংলায় এরকম একটা বিষয় থাকা দরকার। তো শুরুতেই রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন, কারণ এখানে আপনারা পাবেন নিত্য নতুন টেকনিক্যাল বিষয়ক ভিডিও। সো তাহলে আজকে আর বেশি বকবক না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা একটা ওয়েবসাইট চালানোর জন্য কি কি নলেজ দরকার হবে, ওয়েবসাইট বা ব্লগ যাই বলেন। তো এই বিষয়গুলো জানা অবশ্যই জরুরি। যারা নতুন শুরু করছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট, আর যারা কিছু জানেন এবং কিছু জানেন না তার জন্য ইম্পর্ট্যান্ট। কিন্তু যারা বেশি জানেন তাদের তো জানার দরকারই নেই আমার মনে হয়, ও তারা স্কিপ করে চলে যেতে পারেন। প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে রাইটিং, কারণ একটা ব্লগ বা ওয়েবসাইট বলেন সবগুলোর প্রাণ হচ্ছে একটা রাইটিং। আপনার যদি রাইটিং না ভালো পারেন তাহলে শিখে নেবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। কিন্তু যদি আপনি ভালো লিখতে না পারেন কিন্তু তবুও আপনি ব্লগিং করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু হবে না। কারণ একটা ব্লগের প্রাণই হচ্ছে রাইটিং। লেখায় যদি না থাকে আপনার ব্লগে, তাহলে সেটা কিন্তু ব্লগ হইল না। এটা আপনাকে মাস্ট জানতে হবে, রাইটিং অবশ্যই জানতে হবে, রাইটিং ছাড়া হবে না। আর যদি আপনার টাকা থাকে তাহলে আপনি অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে পারেন। তো এরপরে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা বর্তমানে যে কম্পিটিশনের যুগ, এটা আপনাকে জানতেই হবে। প্রথমেই যে আপনাকে জানতে হবে তা না, আপনি ধীরে ধীরে শিখতে পারেন। ওয়ান পেজ এসইও রয়েছে, অফ পেজ এসইও রয়েছে, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো ছাড়া আপনার ব্লগ বা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করবে না, আর র্যাঙ্ক না করলে ট্রাফিক আসবে না। আর আপনার মূল উদ্দেশ্যই তো ট্রাফিক, তাই না? এরপরে আপনাদেরকে জানতে হবে ম্যানেজমেন্টের বিষয়ে। ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে আপনার ব্লগিংয়ের বিভিন্ন যে আপডেট বিষয়গুলো, ডোমেইন জানতে হবে, ডোমেইন কি, তারপরে হোস্টিং কি, তারপরে কিভাবে এগুলো ম্যানেজ করতে হয়, কিভাবে কোথায় কি করতে হবে, বিভিন্ন সেটিংস জানতে হবে। এক কথায় এগুলো সবগুলো কিন্তু ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। সো এই ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই জানতে হবে। এই ম্যানেজমেন্ট না জানলে আপনার ব্লগটা আপনি কীভাবে চালাবেন, সো এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তাছাড়াও আরও আপডেট হওয়ার জন্য আপনি পারেন ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের চেয়ে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিংটা রয়েছে এটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, তাই না? আর সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেটিং করতে হবে আপনার ব্লগিং বা ওয়েবসাইটকে ট্রাফিক নিয়ে আসার জন্য এবং র্যাঙ্ক করার জন্য। এরপরে সবশেষে বলবো যেটা দরকার সেটা হচ্ছে আপডেট হওয়া, কারণ নিত্য নতুন বিভিন্ন বিষয় নতুন চলে আসছে। যত প্রযুক্তি বিষয়ের উন্নতি সাধন হচ্ছে তত নতুন বিষয়গুলো চলে আসতেছে। সো এই জন্য আপনাদের দরকার বেশি আপডেট থাকা। যত আপনি আপডেট থাকবেন তত ভালো হবে। এবং আর্টিকেলগুলো রিরাইট করাও, এটাও কিন্তু আপডেটের মধ্যে পড়ে। সো আপনার আর্টিকেলটা যদি অনেক বেশি পুরাতন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেগুলো এডিট করে মানসম্মত করবেন এবং যুগোপযোগী আর্টিকেল তৈরি করবেন। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবার ভালো লেগেছে। আর এখানে আপনারা পাবেন বাংলায় ব্লগিং করার জন্য যেসব নলেজ দরকার সেগুলোর একদম একেবারে ডিটেলস নিয়ে আলোচনা, এবং ব্লগের নাড়িভুড়ি নিয়ে কথা বলবো আমরা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।